একটা বিষয় আপনাদের ইঙ্গিত দিচ্ছি মহান আল্লাহ তাআলা প্রসঙ্গে, যে এই যে পৃথিবী, এই পৃথিবী থেকে সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড়। যে সূর্যকে থালার সমান দেখছেন, সেই সূর্যটা হচ্ছে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। বিজ্ঞানীরা বলছেন বেটেল জিউস নামে একটা নক্ষত্র আছে, সূর্য থেকে ও 764 গুণ বড়। সূর্য হচ্ছে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এটা বিজ্ঞানীদের কথা বলছে। আর সূর্য থেকে ও বেটেল জিউস নামে একটা নক্ষত্র 764 গুণ বড়। বিজ্ঞানীরা বলছেন মহাকাশে অগণিত সূর্য থেকে ও কোটি কোটি গুণ বড় নক্ষত্র রয়েছে। তাহলে সূর্য থেকে ও কোটি কোটি গুণ বড় নক্ষত্র রয়েছে। যে মহান আল্লাহ তাআলা এই সূর্য, পৃথিবী, আকাশ এবং পৃথিবী সমূহ এবং অন্যান্য যাবতীয় সৃষ্টি এবং সূর্য থেকে কোটি কোটি গুণ বড় নক্ষত্র সৃষ্টি করেছেন, সেই মহান আল্লাহ তাআলা যে কুরসি, সেই কুরসিটা কত বড় জানেন? সূরা আয়াতুল কুরসি অধ্যয়ন করবেন। কুরসির আবিধানিক অর্থ কিন্তু চেয়ার। তাফসীর অধ্যয়ন করবেন। সপ্তখণ্ড আসমান এবং জমিন এবং যাবতীয় সৃষ্টি সব কিছুই কুরসি, সব কিছুকেই কুরসি পরিবেষ্টন করে আছে। কুরসির ভিতরে, কুরসির পেটে সমস্ত কিছু, কুরসি পেটে। আর এই কুরসি মুফাসসিরিনে কিরামের ভাষ্য মতে এই কুরসিটা হলো আল্লাহ তাআলার পায়ের পাতা রাখার জায়গা। কুরসি আলাদা, আরশ আলাদা। আল্লাহ আরশে আরোহণ করেছেন। সেই কুরসিটা যদি সূর্য থেকেও বড়, কোটি কোটি নক্ষত্র, তো যে মহাকাশে এই নক্ষত্রগুলো আছে, সেই মহাকাশ আকাশই কত বড়, 7খানা আকাশ, সেই আকাশই কত বড়, আর পৃথিবী কত বড়, এগুলো যিনি সৃষ্টি করেছেন সেই স্রষ্টা তিনি কত শক্তিশালী। শুধু একটা